একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে সমালোচনায় বিদ্ধ হচ্ছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পণ্য আমদানিতে নতুন করে শুল্ক বৃদ্ধি করায় বিপদে পড়ে দেশটির অর্থনীতি। এর জেরে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করে চীন। এমন পরিস্থিতিকে বাণিজ্য যুদ্ধ হিসেবে মন্তব্য করেন অনেকে। অবস্থা বেগতিক দেখে চীন ছাড়া অন্য সব দেশের ওপর আরোপ করা শুল্ক স্থগিত করেন ট্রাম্প। নতুন করে আবারও আলোচনায় যুক্তরাষ্ট্র। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। মালি, লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে অর্থায়ন বন্ধের এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে যুক্তি দেখায় হোয়াইট হাউসের বাজেট বিষয়ক কার্যালয়। বিভিন্ন অভ্যন্তরীণ পরিকল্পনা নথির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। বিশ্ব সংস্থা জাতিসংঘে সবচেয়ে বেশি অর্থ দেয় ওয়াশিংটন, তারপরেই রয়েছে বেইজিংয়ের অবস্থান। জাতিসংঘের নিয়মিত মূল বাজেট ৩৭০ কোটি মার্কিন ডলার। এ অর্থের সর্বোচ্চ ২২% আসে এককভাবে ওয়াশিংটন থেকে। আর শান্তিরক্ষায় ৫৬০ কোটি ডলারের বাজেটের সর্বোচ্চ ২৭% দেয় ওয়াশিংটন। এইসব অর্থায়ন বাধ্যতামূলক। আগামী অর্থবছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য যে তহবিল বরাদ্দ বিবেচনা করা হচ্ছে, সেখান থেকেই শান্তিরক্ষা মিশনের জন্য অর্থায়ন বাতিল করার প্রস্তাব করেছে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট। আসছে ১ অক্টোবর থেকে নতুন অর্থবছর শুরু হবে। এই প্রস্তাব ট্রাম্প প্রশাসনের তথাকথিত ৫ ব্যাগ পরিকল্পনার অন্তর্ভুক্ত। সর্বোপরি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনতে এই পরিকল্পনা। তবে নতুন বাজেট আগে অবশ্যই মার্কিন কংগ্রেসে অনুমোদন পেতে হবে এবং ট্রাম্প প্রশাসন বাজেট কাটছাটের যে প্রস্তাব রেখেছে তার কিছু অংশ বা পুরোটাই ফেরত আনতে পারেন আইন প্রণেতারা। বকেয়া ও চলতি অর্থবছর মিলিয়ে জাতিসংঘ এখনও যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের নিয়মিত মূল বাজেটের জন্য প্রায় ১৫০ কোটি ডলার এবং শান্তিরক্ষার জন্য প্রায় ১২০ কোটি ডলার পায়। বকেয়া পরিশোধে একটি দেশকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সময় দেয়া হয়। এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে দেশটির ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোট দেওয়ার অধিকার হারানোর মতো সাজার সম্মুখীন হতে পারে। গত মাসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছিলেন তিনি কার্যদক্ষতার উন্নতি এবং ব্যয় কমানোর রাস্তা খুঁজছেন। তহবিল সংকটের মধ্য দিয়েই প্রতিষ্ঠার ৮০ বছর পূরণ করেছে জাতিসংঘ। হাসান শাব্বির, ভোরের কাগজ।